বন্দায় আল্লাহর কোটি কোটি টাকা খামাইয়া দেব, এটা আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহর প্রয়োজন শুধু বন্দায় আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা। হুকা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর একজন বন্দায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে নিজের ছাগলটাকে উটটাকে দুধরে খিরাইয়া দুধরে গরম করিয়া গিয়া গরমের মধ্যে বইনার হই, আল্লাহ যদি তোমারে পাইতাম আমি গোসল দেওয়াইয়া দিলাম মনে, যদি তোমারে পাইতাম রে দয়াল তেল মাখাইয়া দিলাম মনে, যদি তোমারে পাইতাম আমার ছাগলের দুধ খিরাইয়া গরম করিয়া তুমি আল্লাহরে খাবাইলাম মনে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন উম্মতে গিয়া জলিলুল কদর গরম নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গিয়া কইলা, নবী মুসা তোমার একজন উম্মতে আল্লাহর লাগি বড় শিরকি গুনাহ করে, আল্লাহর লগে গিয়া বড় নাফরমানি নিমকারামি করে, দয়া করিয়া তার বিচার খানটা জমিন করো। হে বাদে মরার মুসলমান, খাটলি সরল মুসলমান খান করিয়া শোনো, আল্লাহ এমন এক ধর্ম আপনার আমারে দিল, এমন একটা জাতীয় জমিনের মধ্যে রূপান্তরিত করল, গোটা পৃথিবীর মানুষে গালি দেওয়ার পরেও আমরা প্রতিবাদ করি না, গোটা পৃথিবীর মানুষে আমরা গালি দিলেও আমরা কোনো সময় জবাব দিই না। কারণ আমার ইসলামের আদর্শ হলো মানুষের লাগি দোয়া করা, আমার ইসলামের আদর্শ হলো মানুষ জাতির লাগিয়া হর সময় এখানে মেহনত মুজাহিদা করিয়া বন্দামুখী মানুষের জাহান্নামমুখী মানুষরে দিনের লাইনে মেহনত করিয়া জন্নতমুখী বানানি, এটাই ইসলামের আদর্শ, ইসলামের প্রথম কাজ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খবর পাইলা ওনার উম্মতের বাড়ির মধ্যে গিয়ে খান লাগায় শুনলা, যে ব্যক্তি তানে খবরটা খুঁজল, খবরটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে সত্য, লগে লগে নিজের হাঁটি মুবারক দিয়া লাঠি মুবারক দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বন্দায় খুঁজল, আল্লাহ তোমারে যদি পাইতাম দুধ খাওয়াইলাম মনে, তোমারে যদি পাইতাম গোসল দেওয়াইলাম মনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের লাঠি দ্বারা যখন আঘাত করা শুরু করলা, ওই সময় বন্দায় খান্দিতে খান্দিতে আল্লাহর ভয় একবার চাইয়া জমিনের মধ্যে ফুটা চকুর পানি ফেলাইল। আল্লাহ 40 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মত মানুষের লগে কথাবার্তা বাদ দিলাইল, এমনকি আল্লাহর আরশে হাজির থাকিয়া জিবরাইলের মারফতে ওহী ফাটানি বন্ধ করিয়া দিল। নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গেল, 2 দিন গেল, 3 দিন জমিন থেকে চলে গেল। হঠাৎ একদিন আল্লাহর কুদরতের কথা সাইয়্যিদ ফরিয়া কইলা, আল্লাহ আমি মুসা আলাইহিস সালাম তোমার লগে কথা না কইয়া থাকতাম পারি না, ওর সময় এখন তোমার সাথে কথা কইতাম চাই। আজ 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল আমার লগে মাথো না, আমার লগে কোনো কথাবার্তা করো না গো আল্লাহ। আল্লাহ কোনো জবাব দিল না। 1 দিন 2 দিন থেকে 40 দিন পর্যন্ত চলে গেল। যেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া কইলা, আল্লাহ আমি জলিলুল কদর নবী গরম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মত মানুষের লগে আপনি মাথা না, আমার গুনাহখানটা কিতা, আমার অপরাধটা কিতা, একটা বার যদি আমার সামনাখানো বার করিয়া দিতায়, আমি মুসা তওবা করিয়া আপনার সামনে ফিরিয়া গেলাম মনে। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিল, রে বা নবী মুসা আলাইহিস সালাম আমার এক বন্দায় না জানিয়া না বুঝিয়া, না জানিয়া না বুঝিয়া তার ইশকে তার মহব্বতের সাগর ডুবিয়া ও কথা ওখান কইছে, আমারে পাইলে গোসল করাইয়া দিত, আমারে পাইলে তেল মাখাইয়া দিত। আমি তো আল্লাহ জানি আমার গোসলের প্রয়োজন নাই, আমি তো আল্লাহ জানি আমার খালির প্রয়োজন নাই, গোসলের প্রয়োজন নাই, তেল মাখার প্রয়োজন নাই। তুমি নবী মুসা আলাইহিস সালাম আর উচিত আসলো আমার বন্দা ভুল করছে গুনাহ করছে বুঝাইবার লাগিয়া, কারণ তোমারে নবী বানাইয়া দিছি মানুষ জাতির লাঠি ধরে আঘাত করিয়া সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য নয়, তোমারে নবী বানাইয়া দিছি আমার এক গোলামে যদি জমিন ভুল করিলায় তারে অত্যাচার না করিয়া দিন দিয়া বুঝাইয়া আমি আল্লাহর আশিক আর প্রেমিক বানানি। সুবহানাল্লাহ। কিন্তু রে বা নবী মুসা আলাইহিস সালাম তুমি এমন কার্যকাল না করিয়া, এমন খামখা জমিনের মধ্যে না করিয়া আমার বন্দারে যখন ঠান্ডা দিলাই, আমার বন্দা এত আঘাত জমিনও পাইলা, এত কষ্ট আমার বন্দায় পাইয়াছে কুরবানি আমার সামনা খানো ফাটাই দিছে। তাই আমি আল্লাহ 40 দিন পর্যন্ত তুমি নবী মুসার লগে কথাবার্তা বন্ধ করিয়া দিলাম। নাউযুবিল্লাহ। হে নবী মুসা আলাইহিস
আমার বন্দারে যদি রাজি আর খুশি করিয়া তোমার মুখা ফিরাইতে পারো আর আমি আল্লাহর মুখা ফিরাইতে পারো, আমি আল্লাহ তোমার লগে আগর মতো কথা হইমু, আগর মতো ওহী দিমু। সুবহানাল্লাহ। এটা ছিল ইসলামের আদর্শ, এটা আমার আল্লাহর শান। জমিনে কোনো বন্দা যদি বিনা করে, জমিনে কোনো বন্দা যদি সুদ খায়, জমিনে কোনো বন্দা যদি নাফরমানি করে, ওর বিরুদ্ধে খাটলি সরা বাজারও লালা বাজারও গিয়ে কোনো সময় বদনাম করা যাবে না, ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না। ওর সামনা খানো গিয়া কোরআন নামক মেডিসিন লইয়া বুঝাও, হাদিস নামক মেডিসিন লইয়া মানুষের সামনা খানো গিয়া বুঝাও। কারণ এগুলো তো মানুষ একদিনই মানুষের গুনাহ করবো, ভুল করতে পারে, ইকে সারাটা দিন থেকে ভুল করতে পারে। এই জন্য আল্লাহ একজন নবী দিয়া হেদায়েত দিল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী আর রাসূল, মতান্তরে 2,24,000 নবী আর রাসূল হল দিয়া দিল। প্রতিজন মানুষের দরওয়াজায় দরওয়াজায়, প্রতিজন মানুষের ঘরে ঘরে গিয়ে আমি আল্লাহর হক সম্বন্ধে বুঝাও। কারণ আমি আল্লাহ যদি আমার বন্দারে হেদায়েত না দেই, আমার বন্দারে যদি আমি দিনের লাগি কবুল না করি, পৃথিবীর কোনো নবীর ক্ষমতা নাই, পৃথিবীর কোনো ওলির ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মুফাসসিরের ক্ষমতা নাই ওই বন্দারে হেদায়েত দিত। ঠিক কিনা? আমরা জানি মানুষের সমালোচনা, মানুষের সমালোচনা করা জানি, এটাই আমরা অভ্যাস। তাই আমাদের এই অধঃপতন, তাই আমাদের উপরে করোনা নামক গত 1, 2, 3 এখন, তাই আমাদের উপরে জালিম মুসাল্লাত। শুধু আমরা হিংসা, শুধু আমরা সমালোচনা, শুধু ঘৃণা করা। অত ইসলাম আর মুসলমানের আদর্শ ঘৃণা নাই, নফরত নাই, গীবত নাই, পরনিন্দা নাই, শুধু মুহাব্বত। সুবহানাল্লাহ, হুজুরে করি সুবহানাল্লাহ। ইসলামের মানুষদেরকে মুহাব্বত করতে শিখাইছে, ইসলামের জান্নাত করে আশ্রয় নিতে শিখাইছে। একজন মানুষের গুনাহ করতেই পারে, একজন মানুষের ভুল হতেই পারে, তুমি তার বিরুদ্ধে কাউন্টার দেওয়ার কথা না। যদি ক্ষমতা থাকে তাহলে সংশোধনের লাইনে মেহনত করো। এটাই ইসলাম আর মুসলমানের প্রধান হাতিয়ার। তাই নবীজির এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন করার পরেও আমার নবী কোনোদিন বদদুআ দিস না, আমার নবী কোনোদিন ইন্টারনেটও ছাড়িয়া দিস না, আমার নবী মক্কাতুল মুকাররমার মিম্বরে দাঁড়াইয়া কোনোদিন কোনো মানুষের ব্যাপারে মতানৈক্য হোস না, মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া কোনো মানুষের ব্যাপারে সমালোচনা হোস না। জবাব দেই যে তুমি কেমন মুসলমান, কেমন আলিম, তুমি আলিম তো তোমাকে আলিম বলাও তো যাইজ না। একজন মানুষের ভুল করতেই পারে, কিন্তু দিনন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা দিনের মূল হাতিয়ার। মানুষদেরকে বুঝাও আমার ভাই সুদ খাইতে পারে, তাহলে তুমি শর্মিন্দা করার কথা, কারণ তোমার শর্মিন্দা সমালোচনার কারণে মানুষ আত্মহত্যা করতে পারে। আজ হাজারো যুবকে এই লাখটরি ভাদো করিয়া যখন তোমরা সমালোচনা করো, তোমরা ভিডিও করিয়া যখন আপলোড করো, অনেক যুব সমাজে আত্মহত্যা করে, তার মার ভবিষ্যতের মাটি বানায়, বাবার ভবিষ্যতের মাটি বানাইয়া আত্মহত্যা করে। অথচ ইসলাম ধর্ম এটা দেয় না, ইজাজত দেয় না। ইসলামে বুঝাইছে শুধু বুঝাও, মানুষদেরকে বুঝাও, মানুষের দিন আশ্রয়, জান্নাত থেকে আশ্রয় দেবে, মানুষদেরকে নামাজি বানাও, নামাজি বানাও, তিলাওয়াত করনেওয়ালা বানাও। এটা ইসলাম শিখাইছে। আর আমরা শিখাইছি শুধু ঠেলাঠেলি, শুধু ঠেলাঠেলি। বাঘ নাই কোপালো, বেকুরে আগে ফাঁকালো, বা ফেনা হইতে সুঙ্গা বলি উঠে গফতে বাঙ্গালে আর আঠে দাঙ্গা। তোমাদের বুঝাও, এ যুব সমাজ মাইক করিও না। আমি জাবির হুসাইন যতদিন জীবিত আছি, বাতিলের সামনে মাথা খরিনি ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত যতদিন এই জমিনে বাঁচিয়ে আছি, জাবির হুসাইনের খেউরের সামনে মাথা নত করতো না ইনশাআল্লাহ। দূরে করি ইনশাআল্লাহ। তোমরা আমার লগে তাকিও, দিনের লাইলে তুমি ফাউত করার আগে জাবির হুসাইনে ফাউত করবো, তবে তোমরা মসজিদমুখী বানাই ইনশাআল্লাহ। তোমরা মসজিদমুখী বানাও, কোরআন প্রেমিক বানাও, নবী প্রেমিক বানাও। তাউটা বলতেন তোর কথা হইয়া নামাজ বাদ দিও না, রোজা করে রোজা রাখা বাদ দিও না, তিলাওয়াত করা বাদ দিও না, কোরআন সুন্নাত দিয়ে জিন্দেগি বানাও। কারণ তুমি জাহান্নামে যাইবাই, পৃথিবীর কোনো আলিম তোমার লোকে কবর যাইতো না, যারা লিয়া তুমি অন্ধভক্ত হইয়া ধর্মী দাঁড়ায়, এই তোমার কবর যাইতো না। আমি জাবির হুসাইন যেতাম বাট বুঝা যার ভাই। তাই প্রতিজন মানুষের হিংসা না, পরনিন্দা না, গীবত না, মুহাব্বত। কি ভাই? মুহাব্বত। এটা ইসলামের শিক্ষা। আজ বিভিন্ন পৃথিবীর সর্বধর্মায় ইসলাম ধর্মের কটাক্ষ করে, আমার নবী নিয়ে কটাক্ষ করে, কুরআন নিয়ে কটাক্ষ করে। আমরা কি জবাব দিতাম পারি না? কিন্তু দেই না কেন? এটা আমার ইসলামের আদর্শ, এটা আমার কুরআনের শান, এটা আমার আল্লাহ তাআলার শান। সুবহানাল্লাহ, জোরে করে কই সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর শান। পৃথিবীর কোনো ধর্মকে কটাক্ষ করিও না, কোনো মানুষের মন তুলিয়া কথা হইও না। মানুষের বুঝাও, মানুষের বুঝাও, এটা ইসলামের শান।
অথবা যদি হাতিয়ার তলোয়ার দিয়া যদি মানুষের বুঝানি হতো তেন বিজিরে যেদিন আঘাত করা হয়েছিল মক্কাতুল মুকাররমাতে মুসলমান থাকলো কোনোদিন। তাই পৃথিবীর যে কোনো ধর্মে আপনার গালি দেয় ধৈর্য ধরে সবর হাসি মুখে বরণ করবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, सबर करने वालों के साथ अल्लाह ताला है। ज़रूर कहो सुभान अल्लाह। नफरत को मिटाओ, नफरत मिटाओ, मोहब्बत बचाओ, नफरत मिटाओ, इंसाफ बचाओ, नफरत मिटाओ, निंदा बचाओ। पृथ्वीर प्रत्येकटा জায়গার মধ্যে मोहब्बत তাই হ্যাপি নিউ ইয়ার পালন না জানুয়ারি মাস মুসলমানের পালন না। এই জানুয়ারি মাস জানুয়ারোं का महीना है, मुहर्रम मास महतरमों का महीना है, मुहर्रमुल मुकर्रम महतरम बुजुर्गों का महीना है, जानवर मास जानवरों का महीना है। समझा या नहीं समझा? हाँ, इसीलिए कोई मुसलमान किसी मुसलमान में न्यू ईयर नहीं मनाया जाता है, न्यू ईयर नहीं मनाया जाता है। किसी मुसलमान के लिए न्यू ईयर मनाना जायज़ नहीं है। अगर मनाना चाहिए तो मुहर्रमुल मुकर्रम, अगर मनाना चाहिए तो मुहर्रमुल मुकर्रम में 3 रोज़ा रखो, 3 रोज़ा रखो। अगर 3 रोज़ा रखेंगे तो 30 रोज़ों की स्वाब मिलेंगे। बोली सुभान अल्लाह, आवाज़ दीजिए सुभान अल्लाह। এটা ইসলামের শাহ, এটা ইসলামের শাহ। তাই তো আমরা আজকে দামি, আজকে সম্মান সব ধর্ম আমরা পিছনে, আমরা সারা রাখি আলহামদুলিল্লাহ। জোরে করে খাও আলহামদুলিল্লাহ। এমন এক ধর্ম আমরা আছি, এমন এক আল্লাহর গোলামি করি। সারা পৃথিবীর জাতি, সারা পৃথিবীর মুসলমান খালা দোলা মোটা চিকন লম্বা পাট্টি গরিব ধনী আজমি আরবি শিয়া সুন্নি সব খানায় কাবাকে শুনে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ, ঘুরে ঘুরে কও সুবহানাল্লাহ। কোনো আজমির পার্থক্য নাই, কোনো আরবির পার্থক্য নাই, কোনো খালা মানুষের পার্থক্য নাই, কোনো ফিলিস্তিন মুসলমানের পার্থক্য নাই, কোনো আফ্রিকার মুসলমানের পার্থক্য নাই। সবাই শুধু একটাই আছে পরিচয়, আমরা এক আল্লাহর গোলামি চাইছি। ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছ থেকে এই জবাবটা জমিনের মধ্যে মিলাইলা, ওই সময় এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় মারিয়া ও বেটার বাড়ির মধ্যে গেলা। দেখতে গেছে মুসা আলাইহিস সালাম এই বেটা হইতে ডান্ডা খাইছে না, ডান্ডা খাইয়া আল্লাহ খালি মুসা করতে আল্লাহ মুসা করতে আল্লাহ মুসা করতে হইয়া চিল্লানি শুরু করছে। মুসা আলাইহিস সালাম ডান্ডিয়া ডাক দিয়ে কইলার ভাই আমি তোমারে মারা পাইছি না, আমি তোমারে মারা পাইছি না, তুমি যেটা কথাগুলা কইছো এটা শিরকি গুনাহ, এটা শিরকি গুনাহ। তাই আমি নবী মুসা আলাইহিস সালাম দেখছি বরদাস্ত করতাম পারছি না, ও তোমারে বাইরেছে আর তোমারে মারতাম না, আর তুমিও এটা কথা আর কইও না। এখানে আল্লাহর খানির প্রয়োজন নাই, আল্লাহর গোসলের প্রয়োজন নাই, আল্লাহর তেল মাখানির প্রয়োজন নাই। হুক্কা সুবহানাল্লাহ, জোরে করে হুক্কা সুবহানাল্লাহ। সামনে লা ইলাহা যুব সমাজ সামনে গাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনার উম্মতকে যে সময় মাথা হাতাইয়া পিঠে তাইয়া বুঝাইলা, হে খাটলি সালার মুসলমান 40 দিন পরে আল্লাহ আবার ওহী নাযিল করলা। সুবহানাল্লাহ। তুমি কি বাবা, তুমি তো আখিরি জমানার নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যে নবী যে 63 বছর পর্যন্ত জিন্দেগি কাটাইয়া গেলা, 40 বছর 6 মাস বয়সে নবুয়তি প্রাপ্ত হইলা, 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার জিন্দেগি কাটাইলা, 10 বছর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কাটাইলা, জঙ্গে উহুদের মধ্যে গিয়া দান শহীদ করলা, রক্তে গোটা শরীর ভিজিয়া গেল, শয়তানে আওয়াজ দিলাইল নবীজি দুনিয়ার জমিনের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ। উমরের মতো সাহাবীর খমর ভাঙ্গি গেল গিয়া, আলীর মতো সাহাবীর খমর ভাঙ্গি গেল গিয়া, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্নার রুল ও সময় খান মানে কইলা, ও সাহাবায়ে কেরাম কল, আমি উমর আল্লাহর জাতের কসম খায়া কইয়ার যদি আল্লাহর দিনটা করার লাগে যদি তোমরা তলোয়ার লইয়া থাকো
আবার নবী দুনিয়ার থেকে চলে গেছেন, কোনো আপত্তি নাই। কিন্তু দিনের লাগে যত সময় পর্যন্ত আমরা শরীরে এক লোকমা রক্ত আছে, এরপরেও দিনের মেহনত সারিতাম নাই। সুবহানাল্লাহ। দান্দা মুবারক শহীদ হলো তাইফের মাঠে, একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত বেহুশ হইলা। রক্ত মুবারক পর্যন্ত বাইতে বাইতে গিয়া জুতার লোকে যখন সাটা লাগলো, আল্লাহ কামুল হাকিমিন আরশে আযিম বরদাশত করতে পারলা না। ওই সময় এখানে আমার আল্লাহ জিবরাইল পাঠাইয়া কইলা, জিবরাইল যাও, আমার নবীজির রক্ত মুবারকে গোটা জমিনটা যদি এক কাতরা যদি তাইফের জমিনের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ বরদাশত করতাম না। গোটা তাইফের বেঈমান হলরে, মুরতাদ হলরে দুইটা পাহাড় দিয়ে চাপা মারিয়া তুমি জমিনের মধ্যে হত্যা করো, ধ্বংস করো। আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুঁশ ফিরিল, গাছের মধ্যে হেলান দিয়ে যখন বইলা, ওই সময় এখানে জিবরাইল আলাইহিস সালাম যখন তশরিফ আনলা, আনিয়া কইলা সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমার পাঠাইছেন দুনিয়ার জমিন, আপনি যদি অর্ডার দেন গোটা তাইফের সারা মানুষ মারি লাইতাম। আমার নবী দৌড় মারিয়া ফাল মারি উঠিয়া আল্লাহর আরশের দিকে আত্মলা মারিয়া কইরা, আল্লাহ আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমি নবীজি আপনার কাছে খয়ার, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে এখন আমার মাথা নত করিয়া তোমার কাছে খয়ার গো আল্লাহ। আবার উম্মত গুনতা জমিন বুঝছই না, যদি এটা জমিনের মধ্যে বুঝতা আমি নবীজির লগে বেয়াদবি করলা না হলে আমি নবী আপনার কাছে চাইয়া গো আল্লাহ, আমার সারা উম্মতের জীবনের গুনাহে আপনি মাফ করিয়া দিন। সুবহানাল্লাহ। হে খালিসাল মুসলমান, তুমি তো সেই নবীর উম্মত, আমিও তো সেই নবীর উম্মত। আমার সামনে একজন মুসলমানে যদি ঘুষ করিলায়, আমার সামনে একজন মুসলমানে যদি ভুল করিলায়, তার সমালোচনা বাজারও করিও না। তা'মুরুনা বিল মা'রুফ, কুরআন লইয়া তারে বুঝাও সুদ খাইলে কি গুনাহ হয়, ঘুষ খাইলে কি গুনাহ হয়, মদ খাইলে কি গুনাহ হয়, জিনা করলে কি গুনাহ হয়। এমনকি তোমার আশেপাশে পৃথিবীর যদি কোনো জাতি ধর্ম বর্ণ মানুষটা হয়, ওই মানুষের পর্যন্ত তুমি কষ্ট দিতে পারতাই না। এটা আমার ইসলামের বিধান, আমার নবীর হুকুম, কোরআনের হুকুম। তোমার আশেপাশে যদি অন্যান্য ধর্মী হিন্দু বৌদ্ধ জৈন মানুষ হয়, এদের খুব খবর বেমার পড়লে তুমি লই থাই, এরা যদি অভাবী থাকে তারা খানি পুরা কিনিতায়, এটা বন্দার হক হর সময় তুমি বুঝাইয়া দিতায়। কারণ একজন মানুষ তোমার পাড়া প্রতিবেশী যদি গরিব হয়, যদি বেমার পড়ে যায়, তুমি কোনো সময় ভাত খাইও না। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষের শত্রুতা করত, এরপরেও যখন জমিনের মধ্যে খবর পাইতা ওই মানুষটা বেমার পড়ে গেছে গিয়া, আবার নবী মদিনার বাজারও গিয়া খাজুরের মশা লইয়া গিয়া ওই মানুষের বাড়িতে দেখাত যাইতা। সুবহানাল্লাহ। আই জবাদি নবীর সুন্নত হলো, কোনো বেমারি মানুষ যদি মারা যায়, ওই মানুষের লাগি তুমি মিঠাই মশা লইয়া ওই মানুষের খুব খবর লও। এতে সে হিন্দু হোক, এতে সে খ্রিস্টান হোক, এতে সে বৌদ্ধ হোক, এতে সে জৈন হোক, যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক, ওই মানুষটা যদি তোমার পাড়া প্রতিবেশী হয়, তোমার ফ্রেন্ড হয়, তোমার বন্ধু হয়, তোমার বান্ধবী হয়, ওই মানুষ বিপদে পড়ার লগে লগে তুমি যাও, নবীর সুন্নত জীবিত জমিনের মধ্যে করো, ওই মানুষের খবর লও। সুবহানাল্লাহ। কয়জন ট্রেন আছে এই আদর্শ, কয়জন ট্রেন আছে? তো ডমিনিকান কিন্তু এমনি রহমত আইতো, এমনি রহমত আইতো। তাই প্রতিজন মানুষে জমিনের মধ্যে আল্লাহ তারিফ আর প্রশংসা বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন যখন তুর পাহাড়ের মধ্যে আপনার ওহিয়ানা যাইতরা, ওই সময় এখানে তার দুইজন মানুষ, দুইজন উম্মত, একজন গরিব, একজন ধনী, একজন ভিক্ষা করনেওয়ালা, সিরা তেনা লাগানেওয়ালা, সিরা লুঙ্গি লাগানেওয়ালা, একজন ফুলবাবু 150 বাইক চালানেওয়ালা, স্করপিও গাড়ি ঘুরনেওয়ালা, কোটি কোটিপতি মানুষ। দুইজন মানুষ কইলা, নবী মুসা আলাইহিস সালাম আপনি তো আল্লাহর কাছে করাই গিয়া ধনী ব্যক্তি কইলা, নবী মুসা আলাইহিস সালাম আমার মতো ধনী, আমার মতো পয়সাওয়ালা থাকলি সরা এলাকার কোনো মানুষ নাই। আমি আপনার কাছে আইছি নবী মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহর কি একটাবার আপনি কইয়া দেও যে আমি এই জমিনের মধ্যে আমার দন কিলা কমাইতাম, আল্লাহরে কই আমার এক জীবনে দন দিতা না। নাউযুবিল্লাহ। দন ভাইয়া বেটা কিতা কর, দন আর না জারে না,
খাটলি সরার জমিনে জানেন না গরিব বেটা আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জিকার খাওয়ার বানবী ও আল্লাহর বান্দা তুমি তো গরিব মানুষ ভিক্ষুক মানুষ কোন কারণে কেন আইলাই আল্লাহর বান্দা জবাব দিল নবী মুসা আলাইহিস সালাম আমি জানি আপনার মতো জলিলুল কদর নবী আপনার মতো গরিব নবী ওই দুনিয়ার জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই আপনার কাছে আইছি আল্লাহর গিয়া কইও আমার পেট পুরিলে পেট পুরে না আমার পেট পুরিলে পেট পুরে না আমার পেট ঘুরিলে ফিট ঘুরে না ফিট ঘুরিলে পেট ঘুরে না ও নবী মুসা আলাইহিস সালাম ফার সামনে খানে দেখায় আমার কাপড়ের মধ্যে কত তালি আমি কত ফাড়া কাপড় পিন্দি আর আমার আল্লাহরে কি একটা বার জিকির করিও কোন আমাল খান দমিন করলে কোন আমাল খান দমিন করলে কোন খাজ খান দমিন করলে আল্লাহ আমারে দন দৌলত দিব হে খাটলি সালাম মুসলমান নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন নবুয়তি ওহী লইয়া আই দিতা ওই সময় আল্লাহ জিকির করলেন নবী আমার কোন বান্দায় তোমারে কোনো কিছু হইয়া দিছলানি নবী মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আপনার একজন ধনী বান্দা যে বান্দার সম্পদের কোনো অভাব নাই ধনের কোনো অভাব নাই ওই বান্দা কইছেন তানে আর কোনোদিন দন দিতায় না কোন খাম খান করলে তান জমিন গরিব হইবা ও রাস্তা খানটা আপনি হইয়া দিতায় আমার আল্লাহ কইলা গো নবী মুসা আলাইহিস সালাম আমার গোলাম রেখে তুমি জানাইয়া দিও আমি আল্লাহ কইয়া দিয়াম আজটা কি আমার তারিফ আজটা কি আমার প্রশংসা আজটা কি আমার কুদরতের কদম সজদা দেওয়া বাদ দিলাইতা আমি আল্লাহ আমার বান্দারে আর জীবনে দন দিতাম না আলহামদুলিল্লাহ এক নম্বর সওয়ালের আনসার দুই নম্বর আল্লাহ একজন গরিব ব্যক্তি উনি আমার কইয়া দিলা উনি দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বড় গরিব ওই মানুষটার দন হইতো কোন আমাল খান করলে কোন খাজ খান জমিন করলে ওই ব্যক্তিটা জমিনের মধ্যে ধনী হইব নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কইলা নবী মুসা আলাইহিস সালাম আমার গরিব বান্দারে গিয়া কইয়া আজটা কি বেশি বেশি করে আমার তারিফ করতা আজটা কি বেশি বেশি করে আমার প্রশংসা করতা আজটা কি বেশি বেশি করিয়া আমার কুদরতের কদম মাথা নত করে সিজদা দিতা আমি আল্লাহ তান গরিবে সরাইয়া গরিবে দূর করিয়া দুনিয়ার ধনী বানাইয়া দেবো সুবহানাল্লাহ কয় আমার দুইজন মানুষ দুইজন তো দুইটা সওয়াল দুইটা জবাব মুসা আলাইহিস সালাম সকালবেলা গরমের মধ্যে বসা পরের দিন একজন গরিব একজন ধনী ব্যক্তি দুইজন আইলা আবার পরে ধনী ব্যক্তির নবী মুসা আলাইহিস সালাম রে ধনী ব্যক্তি অধিকার হলো নবী মুসা আলাইহিস সালাম আমার সওয়ালের জবাবটা কি দেখাইয়া দেও চাই নবী মুসা আলাইহিস সালাম কইলেন আল্লাহর বান্দা আল্লাহ কইছেন তোমার আর জীবনে কোনোদিন ধন দৌলত দিতা নাই যদি একটা খাম তুমি জমিন করে বলে কিতা আল্লাহ কইছেন আইস্তা কি তান তারিফ আইস্তা কি তান প্রশংসা আইস্তা কি তান ইবাদত জমিন করা বাদ দিলাই তাই আল্লাহ জীবনে তোমারে কোনোদিন ধন দিত নাই আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা সকল বানি ফেলায়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খানা হলো নবী হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে আল্লাহ আমার না পাকে ফুটা পানি থেকে জমিনের মধ্যে মানুষ বানায়া এত সুন্দর চেহারা জমিনের মধ্যে দিল এত সুন্দর করিয়া দোকান হাত দোকান পাও জমিনের মধ্যে দিল এত সুন্দর করে চেহারা বানাইয়া দিল আমার ঘরের মধ্যে কোনো ঘর ছিল না কোনো ধন দৌলত ছিল না আইজ আল্লাহ আমার এত দামি বানায়া ইজ্জতওয়ালা বানায়া এত কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাইল হাজার হাজার দিরহামের মালিক বানাইল ও আল্লাহর ইবাদতটা আমি কেমনে করা বাদ দিতাম ও আল্লাহর তারিফটা আমি জমিনের মধ্যে কেমনে করা বাদ দিতাম হে নবী মুসা আলাইহিস সালাম আমার পক্ষে সম্ভব নয় আল্লাহর তারিফ আর প্রশংসা বন্ধ করা নবী মুসা আলাইহিস সালাম কইলা যদি আল্লাহর তারিফ আর প্রশংসা জমিনের মধ্যে করা তুমি বাদ না দেও আল্লাহ তোমার জীবনে গরিব বানাইতো না দন দেওয়া বাদ দিত না সুবহানাল্লাহ বুঝা গেছে মানুষের তারিফ না মানুষের ভাম না তারিফ করলে আল্লাহ মানুষের তারিফ করলে হয়তো ভাম দিস না ওখান করেন আর ভাম দিস না রেলোর সাহেব ওখান করেন কিন্তু আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা হর সময় আদায় করেন বাপ খাইয়া হতোই শাক দিয়ে খাইন আলহামদুলিল্লাহ মাংস দিয়ে খাইন আলহামদুলিল্লাহ ফাহার করে হতোই আলহামদুলিল্লাহ বাসপতর করে হতোই আলহামদুলিল্লাহ ফরিম তো ইনশাআল্লাহ এই আমল করবো ইনশাআল্লাহ বেঙ্গালুরু যারা থাকো চেন্নাই যারা থাকো আমার যুব ভাইয়াই যুব সমাজ ভাইয়াই আমার বহুত মায়ার তুমি যাই আমি জানি প্রত্যেক দিন আমার ফোন করি খবর ওই কেন যায়
তাই আমল করো, আমার খবর লইয়া কোনো লাভ নাই, আমাল করো, আল্লাহ তারিফ আর প্রশংসা করো। অভাব তাই হবে তাই জাবির হুসাইন কইয়া, এই জাবির হুসাইন আমি আসলাম, জাবির হুসাইন কোনো করে ব্যাংকে চিনতো, কারণ এক তো খালা বেগো আর তো কিছু আছে, এখন তো স্বাস্থ্য আছে, এই শরীর একদিন আসলাম এই আল্লাহ এত নাম তো ইজ্জত মার দোয়া বাবার দিন না, বুঝা গেছে, বুঝা গেছে। আপনার দোয়ায় এত সুখী আল্লাহ বানাইছে, আলহামদুলিল্লাহ। ওনো দিলা শেয়ার বাড়িতে শেয়ার বন্ধ শেয়ার আলহামদুলিল্লাহ। এটার লাগি তো ইটার দলের হাতগুলি ইটা কোনো লাইনে যাবি কোনো করতে পারত না, ও দলে কুসাই কয়েকদিন ওকে ওলা ভিডিও বানায়, কয়েকদিন হকে ওলা ভিডিও বানায়, তবে যাবি থামা। তবে আমার আল্লাহ তাআলা অশেষ দয়া মহব্বত আর আমার মা বাবার দোয়ায় আর আপনার দোয়ায় জীবনে কেউ ইনশাআল্লাহ করতে পারছে না আর কোনোদিন করতে পারতো না ইনশাআল্লাহ। দূরে করি ইনশাআল্লাহ। আল্লাহ তারিফ আজকে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করিম ইনশাআল্লাহ। সবটাইতে বেশি জবানে, ওজনে হালকা জবানে, ওজনে হালকা জবানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবচাইতে বেশি 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 করে পড়িও। যেই হালত থাকো আলহামদুলিল্লাহ, যেই হালত জিজ্ঞাসা করো আলহামদুলিল্লাহ, দেখবা জীবনে কোনোদিন অভাবে দেখা দিত না, গরিবিয়ে দেখা দিত না ইনশাআল্লাহ। ধরে করি ইনশাআল্লাহ। আজ থেকে আলহামদুলিল্লাহ গফিমু বেশরিয়া গফিমু তো দেখবে বেটা কয়দিন বাদে 150 লইবে, এর বাদে স্করপিও লইবে, এর বাদে বলেরো লইবে, এর বাদে আল্লাহ বানাই লাইতে বদরুদ্দিনের লাগান হেলিকপ্টার লইয়া ঘুরিবে। কাটলি সারা বেটা যা হই তোরা দেখি যাও আসোখানে বাস্তব কথা হইল। আল্লাহর তারিফ ব্যতীত দনওয়ালা হওয়া যায়, আল্লাহর প্রশংসা, মুরব্বী হলের দোয়া, আলিম হল আমার দোয়া ছাড়া, মা বাবার দোয়া ছাড়া কোনো ফেদা মানুষ হইতে পারবেন না। আর এরা দোয়ায় বড়টা মানুষ হলেও আল্লাহ জানোয়ার বানাইছে আমরা দেশ। মাত বুঝা গেছে, বুঝা যা সব মাইন্ড করতে আইনি মাতে, সব মাইন্ড করলে আমার ফোন করি হইল, কোনো অসুবিধা গালি দিয়ে না মোবাইল ফোনও হইল। নাম্বার 2, ওই আল্লাহর গরিব বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খানো ইয়া নবী মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহ আমার ব্যাপারে কি আপনার রেসপন্স দিলা, কি আপনার সিলেবাস দিয়া দিলা, কোন সাবজেক্ট দিয়া দিলা। নবী মুসা আলাইহিস সালাম কইলা, ও আল্লাহর গরিব বান্দা, আল্লাহ কইছে তোমার জীবনে আর কোনোদিন ভিক্ষা করা লাগতো না, তোমার জীবনে আর কোনোদিন মানুষের দরওয়াজায় দরওয়াজায় যাওয়া লাগতো না। যদি জমিনের মধ্যে আল্লাহর তারিফ আর প্রশংসা, আল্লাহর তারিফ আর প্রশংসা যত বেশি জমিন করবায়, আল্লাহ তোমার অভাব অনটন সরাই আনিব। সুবহানাল্লাহ। ই বেটা তো নিমক হারাম না কইল রে মুসা, এমন এক কথা হান্তা কইলা, ফেক ঘুরিলে ফিট ঘুরে না, ফাড়া সিরা খবর লাগিয়ে ফিরতে আর আল্লাহর তারিফ হতে আমার খাম পাইয়া। নবী মুসা আলাইহিস সালাম কইলা, যদি আল্লাহর তারিফ আর প্রশংসা করা বাদ দিলাও, জীবনে ভিক্ষা করা বাদ আপনার ছাড়িতে পারতা না। আলহামদুলিল্লাহ। তাই জমিন এই 2 খাম করল, কয় খাম যে হালত দেখো আলহামদুলিল্লাহ, আল্লাহর তারিফ আর প্রশংসা হর সময় করতে থাকিও, হর সময় করিও, যে কোনো হালত দেখো আলহামদুলিল্লাহ। ভাইয়া বুঝা যার মাঠ কথা এর খাওয়ানো যাচ্ছে প্রতি ফির সাবক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবক প্রত্যেক ফির সাবক প্রত্যেক ফির সাবক পীর মুর্শিদ হলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবক দেয়। এখানে বন্দা আল্লাহর লোকে সম্পর্ক করে, বন্দায় আল্লাহর কানেকশন হয়, তারিফে আল্লাহ বন্দার সুখী বলে। তাই প্রতিজন মানুষে আল্লাহর তারিফ আর প্রশংসা ও খোয়াদ আসলাম পৃথিবীর প্রতিজন মানুষের, আপনি দুনিয়ার জন্য কোনো সময় মানুষের ইজ্জত লইয়া টানাটুনি করিও না। পৃথিবীর কোনো মানুষে যদি গুনাহ করে, কোনো মানুষে যদি জমিনও গুনাহ করে, চুরি করে, ডাকাতি করে, ওই মানুষের ভিডিও বানাইয়া ফেসবুকে আপলোড দিও না, ওই মানুষের ভিডিও বানাইয়া ইউটিউবে আপলোড দিও না। কারণ তোমার এই ভিডিওর কারণে, তোমার এই গুমরাহির কারণে একজন মানুষে যদি জমিনের মধ্যে আত্মহত্যা করি নাই, ওই মানুষের ব্যাপারে কিয়ামতের ময়দান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত তোমার কারণে যদি একজন মানুষের আত্মহত্যা করে, একজন মানুষের ইজ্জত নিলাম হয়ে যায়, একজন যুবতীর সতীত্ব নষ্ট হয়ে যায়, একজন যুবকের ইজ্জত নষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তার আদালত খাড়া করিয়া বন্দার হক সম্পর্কে যত সময় তোমার অধিকার করেছে না,
তোমার মতো বেটারে অত সময় জান্নাত দিত না, জাহান্নাম ওয়াজিব হোক নাউযুবিল্লাহ। আল্লাহ জিকার করবে বান্দা ওই দুনিয়ার দুনিয়া আমার এক নাফরমান গোলামে গুনাহ করলো, তুমি তারে কোনখানে বেইজ্জতিটা করলায়, কোন কারণে তারে জমিন ওই গুনাহ খড্ডায়, তোমার কাছে কোনো জবাব নাই। কারণ আল্লাহ হয়তো কিয়ামতের ময়দানে কোনো মানুষের সওয়াল না করতে পারে, কিন্তু যদি করিলায় পৃথিবীর কোনো বেটা নাই, কোনো অলি নাই, কোনো অলি নাই, কোনো মুফাসসির নাই, মুহাদ্দিস নাই, কোনো মুফতি নাই যে আল্লাহর সামনে খানে জবাব দিতা ঠিক কিনা। খাম হইবন হোসা হবে হতা হবে, খাম হইবন খাম। আল্লাহ যদি জিকার করিলায় বাবা আব্দুল সত্তার, আব্দুর রহমান, সলিমা খাতুন, তোমার জীবনের শেষ ইবাদতটা, জীবনের শেষ ইবাদতটা কিতা করছো তোরা আমার দেখা জবাবটা দে। কিচ্ছু আছে, কিচ্ছু আছে। এখন যদি তুমি গান বাজনা শুনো, যদি তুমি ফ্রি ফায়ার গেম খেলাও, পাবজি গেম খেলানি অবস্থায় মারা যাও, গান বাজনা শোনা অবস্থায় যদি জমিন থেকে চলে যাও, হে যুব সমাজ, বৃদ্ধ সমাজ, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার যদি এই ফ্রি ফায়ার গেম খেলা অবস্থায়, ক্যারাম বোর্ড খেলা অবস্থায়, লুডু খেলা অবস্থায়, গান বাজনা শোনা অবস্থায় যদি তোমার জমিনের মধ্যে ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার ওই কবরের আযাব থেকে তোমার কেউ বাঁচাইতে পারতো না। আলহামদুলিল্লাহ। তাই জীবনটা এমন ভাবে বানাও, তোমার জীবনটা এমন ভাবে তুমি গড়িয়া তোলো, তোমার শেষ মুহূর্তটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন ভাবে তোমার জিন্দেগিটা বানাও, এমন ভাবে বানাও প্রতিটা মুহূর্ত যেন ও দিলেও কথা ওখানটা দেখে আল্লাহ কোন সময় যেন মালাকুল মউত আমারে জাফত মারি দিবা, এমন ভাবে জিন্দেগিটা বানাও যখন দুহরন নামাজও লাগবায় দিলের মধ্যে কথা খানটা জাগ্রত করি আল্লাহ জীবনের শেষ নামাজও খাড়া হইছি রে দয়াল, হয়তো আমার জীবনের শেষ দুহরন নামাজ খাড়া হইছি আল্লাহ। যদি দুহরন নামাজ পড়া অবস্থায় মারা যায়, আর যদি দুহরন নামাজ পড়ার পরে জমিন থেকে চলে যায়, আল্লাহ হয়তো জান্নাত যাইতাম পারে। এইভাবে দিলের মধ্যে জাগ্রত করিয়া জীবনের শেষ ইবাদত মনে করিয়া মসজিদের মুসল্লার মধ্যে খাড়া হইয়া, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা মানুষের সওয়াল করতে পারে রে ভাই। হয়তো আল্লাহর দয়ার মায়া ছাড়া যদি আল্লাহ জান্নাত না দে, একটা বার যদি আমার আল্লাহ জিকির করিলাই, হে বান্দা তোমার জিন্দেগিতে তুমি এমন লাইনে কাটাইলাই, আমার জীবনের হিসাব খান্তা আমার সামনা খান্তা দেও চাই, পৃথিবীর কোনো বেটা নাই ওই জীবনের হিসাব দিতা হৌডি কিনা না। এমন ভাবে বানাও ফ্রি ফায়ার গেম না, পাবজি গেম না, লুডু খেলা না, ক্যারাম বোর্ড খেলা না, লাইক ভিডিও না, টিকটক ভিডিও না, দুনিয়ার জমিনের মধ্যে কোনো নাটক না, কৌতুক না। হর সময় এখানে কালামুল্লাহ শরীফ বাহির করিয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এইভাবে তিলাওয়াত করিয়া যাও, হর সময় এখানে তিলাওয়াত করিয়া যাও। সারাটা দিন থেকে যদি কৌতুক বানাও, সারাটা দিন থেকে যদি নাটক বানাও, এক লুকমা সওয়াব পাইতে নাই। কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফ আলিফ লাম মিম, আলিফ হরফুন, মিম হরফুন, লাম হরফুন, এই তিনটা শব্দ তিনটা অক্ষর যদি পড়ো আল্লাহ 30টা নেকি দিবা। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষের জানে না, চেষ্টা করে, চেষ্টা করিয়া মেহনত করিয়া পড়ে, নবীজি বলেন ডবল সওয়াব দেওয়া হবে। আলিফ পড়ার কারণে 10 নেকি, চেষ্টা করার কারণে আরো 10 নেকি, অর্থাৎ এক হরফ 20 নেকি দিবা। সুবহানাল্লাহ। তাই কালামুল্লাহ শরীফের লগে সম্পর্ক লাগাও। আল্লাহ চায় আল্লাহর ইবাদত করতে, আল্লাহ জীবনে তোমার কাছ থেকে বড় বড় সদকা চাইতো না, কুরবানি চাইতো না, আল্লাহ চায় শুধু বান্দা আমার রাজি আর খুশি কর। এখন আল্লাহর রাজি আর খুশি করতে হইলে কি আমল করা লাগবো? দুনিয়ার জমিনে প্রতিটা বান্দার লগে ভালো ব্যবহার করতে লাগবো,
নবীর মতো আখলাক বানাইতে লাগবো, সাহাবায়ে কেরাম আখলার মতো আদর্শ বানাইতে লাগবো। নবীর সুন্নতর জিন্দেগি দিয়া, নবীর সুন্নত দিয়া আমার গোটা জিন্দেগি আমি লেফটাইতে লাগবো। হে খাটলিছাড়ার যুব সমাজ, তোমার মতো আমিও তো যুবক, চাইলে তো তোমার মতো আমিও দাড়ি কামাইতে পারতাম, চাইলে তো তোমার মতো তকিও হরাইতে পারতাম, চাইলে তো তোমার মতো আমি যাবো চাইলে মাথার সারা চুল কামাইয়া মাথার মধ্যে আপনার বড় আপনার লম্বা চুল রাখতে পারতাম, কিন্তু কোন কারণে রাখি নাই? শুধু আমার নবীর আদর্শ আর সুন্নতরে জিন্দা করতে গিয়া তোমার মতো যুবক হওয়ার পরেও আমি শরীরের মধ্যে দুব্বা লাগাই, মাথার মধ্যে সুন্নতি তকি দেই, হৌরি কিনা? তোমার মতো হাজার যুব সমাজে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ে, ওর মাথার মধ্যে লম্বা চুল তুমি পাইতায় নাই, ওর মুখের মধ্যে কোনোদিন দাড়ি সারা পাইতায় নাই। ও আজান শুনিয়া তোমার মতো কত স্টুডেন্টস দেখবায় নমাজ পড়ে, দুহরের নমাজ যায়, আসরের নমাজ যায়, তুমি কেন পারো না? তাতে বুঝা যায় তোমার আল্লাহর প্রতি কোনো ডর নাই, জাহান্নামের প্রতি কোনো ডর নাই। হে যুব সমাজ, তুমি যদি একটা বার আমার আল্লাহরে ডরাইতাই, দুনিয়ার জমিন জীবনে নমাজ বিহীন ঘুমাইতে পারলে না অনেক, কোরআনে করিম তিলাওয়াত বিহীন ঘুমাইতে পারলে না অনেক, যত ফুটানি খরচ যত মস্তানি জমিনের মধ্যে খরচে ভাই, ওই কবর যে সময় তোমার তোয়া হইব, ওই সময় যদি তোমার মাথার চুলের মধ্যে যদি ফরিস্তায় জাফট মারি ধরিয়া একটা বার যদি টান মারি দে, আসমানের জমিনে চিৎকার দিবায়, আসমানের জমিনে চিৎকার দিবায়, কোনো মানুষের দোয়া করিয়া তোমারে বাঁচাইতে পারত না। আলহামদুলিল্লাহ। এই যে সময় তোমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন কবরের মধ্যে তোমারে দাফন করা হয়, তোমার আত্মীয়জনে প্রথম বান্টা মাথার আগর বান্টা খুলিয়াতে দেয় না, তোমার মুখ পর্দার রশির বান্টা খুলিয়া দিলায়, ফায়ার বান্টা খুলিয়া দিয়া তোমার মুখ বন্ধটা খুলে রাখিয়া চলে আসে। তুমি যে সময় তোমার আত্মীয় স্বজন তোমার আকারিক গুনাহ সারা 40টা কদম চলে আসবে, দুইজন ফেরেশতা আইবা, নেকির আর মুনকির দুইজন ফেরেশতা আয়া তোমার উঠাইয়া বসাইবা, উঠাইয়া বসাইবা, উঠাইয়া বসাইবা। যদি কপালের মধ্যে নামাজের কোনো চিহ্ন না পাওয়া যায়, কপাল তাকিয়া যদি নূরের কোনো চিহ্ন পাওয়া না যায়, নাক তাকিয়া যদি নূরের কোনো চিহ্ন পাওয়া না যায়, হাতের গাঁটটা তাকিয়া যদি নূরের কোনো চিহ্ন পাওয়া না যায়, এইভাবে যদি জমিনের মধ্যে ইবাদতবিহীন যদি কবরস্থানের মধ্যে যাও, আল্লাহ সঙ্গে সঙ্গে জাহিম নামক দুঃখর লগে অগুর কবরস্থানের লগে সম্পর্ক লাগাও, অগুর কবরস্থানের লগে সম্পর্ক লাগাও, জাহান্নাম থেকে এমন তাপ আর উত্তাপ তোমার কবরের মধ্যে আইব, আসমানের জমিনে চিৎকার দিবায়, চিৎকার চেঁচামেচি দিবায়, পৃথিবীর কোনো মানুষে শুনতো নাই, 18,000 মখলুকাতে শুনবো। নাউযুবিল্লাহ। আর যদি তোমার মুখের মধ্যে দাড়ি পাওয়া যায়, তোমার জিন্দেগির মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ পাওয়া যায়, আল্লাহর কালামুল্লাহ শরীফ যদি তিলাওয়াত পাওয়া যায়, সাদাকাত পাওয়া যায়, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুসলমানে যদি কোরআনে কারীম তিলাওয়াত করিয়া যায় আর কবরস্থানের মধ্যে যখন তাকে দাফন করা হয়, ওই সময় নেকির আর মুনকির আয়া 1 নম্বর সওয়াল করবা আমার রব্বুকা, 2 নম্বর মা দীনুকা, 3 নম্বর মা নবিয়্যুকা মান হাদার রাজুল। ও আল্লাহর বান্দা খোঁজায়, তোমার রব কে ছিলেন, তোমার ধর্ম কি ছিল? এই যে একজন চেহারাওয়ালা নবীর চেহারা মুবারককে তোমার সামনে আনিয়া ওই সময় সম্বোধন করিয়া কইব, খোঁজাই ওই ব্যক্তিরে কি তুমি চিনো, ওই ব্যক্তিরে কি তুমি চিনো? যদি নবীর লগর তাআল্লুক আর সম্পর্ক হয়, সঙ্গে সঙ্গে কইবা আনা নাম নাম, উনি তো আমার নবী। সুবহানাল্লাহ। ওই সময় যদি কোরআনে কারীমের লগে তোমার তাআল্লুক আর সম্পর্ক হয়ে যায়, ওই সময় কোরআনে কারীমে তোমার কপালের মধ্যে গিয়া মাথার আগে গিয়া বইয়া নেকির আর মুনকির কইবার রহমতের ফেরেশতা, আল্লাহর বান্দারে তোমরা ডিস্টার্ব করিও না, ওই বান্দাটা এত আরামে ঘুমাইতে আছে, ওর যদি পক্ষ থেকে কোনো সওয়ালের জবাব দিতে হয় আমি জবাব দিব। ওই রহমতের ফেরেশতা জিকির করবা, তুমি সেটা বলে তুমি কি আমারে চিনো না? আমি হইলাম আল্লাহর কালামুল্লাহ, আমি হইলাম আল্লাহর কালামুল্লাহ। তোমার প্রতি ওই বান্দার লোকের কেমন তাআল্লুক আর সম্পর্ক একটাবার খোঁজায়, ওই সময় এখন আল্লাহর কালামে জবাব দিবা, তুমি যতক্ষণ আমারে চিনো না, একটা কি বেশি ওই বান্দায় আর আল্লাহর কালাম রে আল্লাহরে চিনে। সুবহানাল্লাহ। ওই নেকির আর মুনকির আল্লাহর আদালত গিয়ে কইব, আল্লাহ তোমার বান্দার কবরের মধ্যে গেলাম, তোমার বান্দার সওয়ালের জবাব তো দেওয়া তোমার কথা, তোমার কালামুল্লাহ শরীফে বান্দার পক্ষ থেকে জবাব দিল। আল্লাহ কইবার নেকির আর মুনকির
আমি আল্লাহ সব কিছু দেখি আর সব কিছু জানি আর আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বন্দারে ঘোষণা করিয়া দেও আমার বন্দারে মাফ করিয়া দিলাম আর আমার বন্দার কবরে আর জান্নাতুল ফেরদৌসের লগে তাআল্লুক লাগাইয়া দেও সুবহানাল্লাহ। এমন ভাবে নিজে বলো দাড়ির মধ্যে বেলেট লাগাইও না, মুমিনের মধ্যে নামাজ ছাড়িয়া ঘুমাইও না। হে যুবক, কত যুবক এই যে গতকাল পুরো ঘটনা আলগাফুরন নাহার বাইনামে যে যুবকটা তোমার মতো কত সুন্দর চেহারাওয়ালা যুবক, ও কি জানতো ওর জীবনের শেষ দোকানটা বন্ধ করিয়া বাড়ির মধ্যে যায়, ওর জীবনের শেষ আনি ওর স্ত্রীরে লইয়া খার। যদি ওই যুবকে জানতো জীবনে তো কোনো সময় ঘুমাইল না ওরে, এই যে হরিশনগর যুবকটা কালকে ডেড বডি লইয়া বাড়ির মধ্যে, আর তুমি বেঙ্গালুর থাকো চেন্নাই থাকো, কত যুবকের লাশটা বাড়ির মধ্যে ঘুরাইয়া দেওয়া হয়। যদি তুমি বিনা নমাজে মারা যাও, বিনা কলিমায় মারা যাও, আমি জাবির হুসাইন এখান দিয়ে তোমার লাগি কিচ্ছু করতে পারতাম না। বিদেশের জমিনে থাকো, ওখানে আল্লাহ ছাড়া তোমার আর কোনো আপন নাই, পৃথিবীর কোনো মানুষে তোমার হেল্প করতো নাই। ওখানে যখন ডিউটি করবা যা কিছু তুমি করো না কেন, দুহর রাজা রয়ে গেছে উজু করিয়া আল্লাহর কুদরতের কদম সিজদা করিয়া কই আল্লাহ আমি এক গুনাহগার গোলাম রে দয়াল, ও বাবার কারণে পেটের কারণে আমার বাড়ির মধ্যে বাড়িয়ে করে মা বাবা ভাই বোন ছাড়িয়া বিবি বাচ্চা ওলাদ দখল ছাড়িয়া ওই বিদেশের জমিন আইছি রে দয়াল, আপনি আমারে হেফাজতে রাখিও। কারণ কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, লাশের একদিকে পাওয়া যায় একদিকে খোল্লা পাওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে মৃত্যু না দে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইলা মৃত্যু জমিনের মধ্যে দিও না, যে মৃত্যু হওয়ার পরে মানুষ আমরা মুখখানটা পর্যন্ত দেখতে ডরায়, ইলা মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে না দে, আল্লাহুম্মা আমিন। কত মানুষ আমাদের হাতে গোসল দেওয়াইলাম, কোনো মানুষ যেন ওর ছেলে পর্যন্ত যায় না, মেয়ে পর্যন্ত যায় না রে ভাই। খাই যদি আমি এইরকম মারা যাই, আমি যদি এমনভাবে ইন্তেকাল করিলাই, পৃথিবীর কোনো মানুষ আমি জাবির হুসাইনের লাশ দেখাত পর্যন্ত যাইতো না। মানুষে না ফটিফা দিয়া মুখের মধ্যে মাস্ক লাগাইয়া মানুষ জাতি আমার দাঁত লাগিয়ে চলিয়া যাইব, আমার মুখ বন্ধ থাকবো, চোখ বন্ধ থাকবো, অথচ আমি সব কিছু দেখবো রাখতেছি। আল্লাহ জমিনের মধ্যে আমি জাবির হুসাইন যখন ছিলাম, মানুষের কত দাম আমার ইজ্জত দিয়া জমিনে নিল। এই আমি মারা গেলাম, কোনো মানুষে আমার দ্বার খান্তাল নারে দয়াল। খাই যদি তুমি এমন ভাবে মারা যাও, সুদ খাওয়া অবস্থায় যদি মারা যাও, দুঃসম অবস্থায় যদি মারা যাও, কোন নারী জাতির ইজ্জত নষ্ট করিয়া যদি মারা যাও রে ভাই। হে যুবক, আল্লাহর জাতের কসম হইয়া হইয়ার আমি জাবির হুসাইনের দোয়া করিয়া তোমার মতো মানুষের জন্য তো নিতে পারতাম না। যদি আল্লাহ তোমার জিন্দেগির মধ্যে নামাজ না পায়, তোমার জিন্দেগির মধ্যে যদি তিলাওয়াত না পায়, তোমার জিন্দেগির মধ্যে যদি নবীর লগের সম্পর্ক না পায়, পৃথিবীর কোনো বেটা নাই তোমার মতো মানুষের দোয়া করিয়া জান্নাত দিত। আলহামদুলিল্লাহ। এই ভিতরে এমন ভাবে বানাও, কোন দিন মরব তাও জানি না। হয়তো মালাকুল মউত আমার সামনে খালবাত, হয়তো আমার কাফনটা খাটলিছড়া বাজার এসে গেছে, আগরবাতি দুনাবাতি গোলাপ তেল হয়তো খাটলিছড়া বাজার এসে গেছে, হয়তো মসজিদের মাইক পর্যন্ত রেডি, মানুষে এলান করতে পারে খাটলিছড়া অমুক মানুষটা জমিন থাকি নাই। কি ভাবো নিজরে এত অহংকারী এত বড়াই কোন কারণে করতায়? ওই জমিন থাকি যখন যাইবাই কোনো অহংকারী নাই, কোনো বিদায় নাই। 3000 থেকে 4000 টাকার 3 টুমা কাপড়, কোনো পকেট নাই, কোনো কিচ্ছু নাই। বাচ্চা যুলকারনাইন দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে তার মুড়ি দখলরে মজা দখলরে সিয়াত করিয়া গেলা। হে আমার মুড়ি দখল মজা দখল, আমি বাচ্চা যুলকারনাইন যেদিন ইন্তেকাল করমু, ওর গোটা জাহানের বাচ্চা যুলকারনাইনের কথা কইয়ার, যার নাম কুরআনে কারীম আছে, ওই যুলকারনাইনের কথা কইয়ার। এই যুলকারনাইনে যখন ইন্তেকাল রাখে তার মুরিদার মজা দখলে হইয়া গেলা। হে আমার মুরিদার মজা দখল, আমি যখন জমিন থেকে ইন্তেকাল করমু, আমার জনতা করাইয়া আমার খাফনের ভিতরে তাকিয়া দুইটা হাত বাহির করিয়া গোটা এলাকা চোখ করে দেওয়াইয়া আনিয়া আমার কবরস্থানে দাফন করিয়া। সুবহানাল্লাহ। সারা মানুষের দিকার হলা বাচ্চা যুলকারনাইন কোন কারণে এমন কথা কান্তা হইলাই? যুলকারনাইন এসে কোন ফারে চালিয়া হইলা যে যুলকারনাইন বাচ্চায় সারাটা দিন থেকে শাসন করলাম, সারাটা দুনিয়ার বিচার পথে আসলাম, সারাটা দুনিয়ার বাচ্চা আমি আসলাম, কিন্তু জমিন থেকে যাইয়া আমার হাতের মধ্যে কোনো সামান নাই, আমার হাতের মধ্যে কোনো সোনা নাই, আমার হাতের মধ্যে কোনো গয়না নাই, আমার হাতের মধ্যে কোনো বস্তু নাই। গোটা জাহানের বাচ্চা হওয়ার পরেও ও হতা খান্তা মানুষ জাতির দেখাইয়া দিও। গোটা পৃথিবীর শাসন করনেওয়ালা যুলকারনাইন বাদশাহ
এই জমিনটাকে খালিয়াতে যায় আর ওটা পৃথিবীর মানুষের সবক লইতে পারে। সুবহানাল্লাহ। যখন মুনাফিক আসলা এগুনতে বাজার শুরুরাই দিলা যুলকারনাইন দুনিয়ার বাদশা হওয়ার পরে মরা বাদেও স্যার আরো দিতা নাউযুবিল্লাহ। কিন্তু তার অনুসারী হলে বলে না না, আসলে তাই দুনিয়ার মানুষের হাত তখন বার করিয়া দেখাইয়া যাইতরা যে আমি দুনিয়ার বাদশা হওয়ার পরেও খালি হাতে জমিন থেকে যাইয়ার। সুবহানাল্লাহ। তুমি যত সুন্দর যুবক হও, যত সুন্দরী যুবতী হও না কেন, সুরজ আপনার সৌন্দর্যের বড়াই করিও না, টেকার বড়াই করিও না, 150 বাইক লিয়া খাটলি সরা বাইপাস বেটা গিয়ে করিও না। তোমার মতো কত যুবক এই সপ্তাহ জমিন থেকে চলে গেল। হে ভাই, তোমার কি মরণের ডর নাই? যদি আগামী খাই যদি তোমার ডেড বডিটা কবরস্থানে লইয়া যাওয়া হয়, আর যদি তোমার জীবনের শেষ নামাজটা না পাওয়া যায়, জীবনের শেষ কুরআনে কারীম তিলাওয়াত যদি না পাওয়া যায়, তাহলে কোন বেটা আছে তোমার মতো মানুষের জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিতা? কারো ক্ষমতা নাই, হবে কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ অত সময় মরিও না, অত সময় মালাকুল মউতের দাঁড়াইও না, অত সময় পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না, অত সময় পর্যন্ত মুসলমান হইছ না, অত সময় পর্যন্ত মুমিন হইছ না, অত সময় 100% মুসলমান হইছ না। সুবহানাল্লাহ।